প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের লাস্ট ভিডিও ভিউয়ার্স খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট বাক্য। এটাকে বলছি আমরা WH ইন্টারোগেটিভ। WH, হোয়াট ইজ WH? WH হচ্ছে WH ওয়ার্ডস, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হুজ, হুইচ, এইগুলোকে W দিয়ে আরম্ভ, আর শুধু হাউটা H দিয়ে আরম্ভ, সেই জন্য এদেরকে WH ওয়ার্ডস। এইগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করি। এদের গঠনটা কিরকম হয়? এখানে একটা গঠন দেখিয়েছি, ভিউয়ার্স মনে রাখবে। দুটো আলাদা করে গঠন দেখাই, দেখো ভালো করে। আগে হেডিংটা ভালো করে। WH ওয়ার্ডস কোনগুলো? দুই একটা লিখেছি, হোয়াট, হোয়েন ইত্যাদি এটসেট্রা। হেল্পিং ভার্ব ডু আসতে পারে, ডাজ আসতে পারে। তোমাদের এই ধারণা এবার হয়ে গেছে কোনখানে কোন সাবজেক্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব ডু আসবে এবং কোন সাবজেক্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব ডাজ আসবে, তোমরা বুঝে গেছো। সেজন্য একসঙ্গে দিয়ে দিয়েছি লাস্ট। ডু আসবে প্লুরাল সাবজেক্টের জন্য, ডাজ আসবে সিঙ্গুলার সাবজেক্টের জন্য। সাবজেক্ট সেজন্য সেগুলো একসঙ্গে করেছি, প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। টেনেছি দেখো, প্লুরাল সাবজেক্টের জন্য হেল্পিং ভার্ব ডু, সিঙ্গুলার সাবজেক্টের জন্য হেল্পিং ভার্ব ডাজ। মেন ভার্ব সে ভিজিবল থাকবে, তারপরে আদার্স থাকতে পারে, জিজ্ঞাসা চিহ্ন মাস্ট, নোট অফ ইন্টারোগেশন মাস্ট, জিজ্ঞাসা চিহ্ন মাস্ট। খেয়াল করে দেখো, একটা জিনিস দেখাচ্ছি, দেখো পুরনো গঠন দেখাচ্ছি। কি লেখা আছে? ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ আমরা আগে পড়ে এসেছি। তার গঠনটা কি রকম ছিল? হেল্পিং ভার্ব মানে ডু বা ডাজ, সাবজেক্ট মেন ভার্ব, এই তো ছিল। ডু বা ডাজ প্রথমে হেল্পিং ভার্ব, সাবজেক্ট মেন ভার্ব। দেখো এইখান থেকে দেখো, এবার উপরটা দেখো, এটা চাপিয়ে দাও, WH পোরশন চাপিয়ে দাও, হেল্পিং ভার্ব, সাবজেক্ট মেন ভার্ব, হেল্পিং ভার্ব, সাবজেক্ট মেন ভার্ব। তার মানে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভটা, ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ এখানে আছে, তার আগে শুধু WH ওয়ার্ডস বসে যাচ্ছে, আর কিচ্ছু নয়। দেখো হেল্পিং ভার্ব ডু ডাজ, প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট দেখিয়েছি। যেমন ডু দে হেল্প মি, ডু দে হেল্প মি, তারা কি আমাকে সাহায্য করে? ডাজ রাম ড্র পিকচার্স, রাম কি ছবি আঁকে? এই তারপর WH ইন্টারোগেটিভ করতে গিয়ে আমাদের নিশ্চিতভাবে কি লাগবে? আমাদের ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভটা ভালো করে লাগবে। এইখান থেকে এটা ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভের কথা। হেল্পিং ভার্ব, সাবজেক্ট মেন ভার্ব, হেল্পিং ভার্ব, সাবজেক্ট মেন ভার্ব, সাবধান মনে রাখবে। এবার আসছি দেখো, WH ওয়ার্ডস তার সামনে বসিয়ে দিলেই হয়ে যাবে। দুই একটি WH ওয়ার্ডস নিয়ে পরে বলবো, হু, হুইচ, হুজ, এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে, পরে একটা ভিডিও করব না। আদার্স অন্যগুলো নিয়ে দেখো, ভালো করে দেখো। দেখো আমরা কি ভালোবাসি, এখানে কি দেখো, কয় দীর্ঘইকার, এটা মানে হোয়াট। আমরা কি ভালোবাসি, দেখো ফার্স্টে WH ওয়ার্ডস কি, ইংরেজি হোয়াট, তারপরে দেখো টোটালটা ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভের গঠন, ডু উই লাভ, তার মানে হোয়াট ডু উই লাভ, আমরা কি ভালোবাসি, হেল্পিং ভার্ব উই লাভ। দেখো এখানে সাবজেক্ট কি ছিল? প্লুরাল সাবজেক্ট ছিল, সেইজন্য তার হেল্পিং ভার্ব ডু নিয়েছে। হোয়াট ডু উই লাভ, ভালো করে দেখো, মানে আমরা কি ভালোবাসি, প্লুরাল সাবজেক্ট উই, সাবজেক্ট কোথায় গেছে দেখো, 3 নম্বর পজিশনে সাবজেক্ট চলে গেছে। WH ওয়ার্ডস 1 নম্বর পজিশন, হেল্পিং ভার্ব 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট WH ওয়ার্ডস, WH ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট চলে গেছে কোন জায়গায় দেখো, 3 নম্বর পজিশনে। উত্তর লেখার সময় আমরা কি করি? হোয়াট ডু উই লাভ, আমরা কি দিয়ে কোশ্চেন করে কি পাই? ভালো করে পিছনে চলে যাও, কি দিয়ে কোশ্চেন করলে ভার্বের নিজস্ব অবজেক্ট পাই, ডাইরেক্ট অবজেক্ট পাই। তার মানে আমরা যখন উত্তর লিখবো, দেখো একটু মুছছি, হোয়াট ডু উই লাভ, আমরা কি ভালোবাসি, হোয়াট ডু উই লাভ, আমরা কি ভালোবাসি, এই দুটো মনে রাখবে। হেল্পিং ভার্ব মুছে দিয়েছি উপরে। আমরা যখন উত্তর লিখি, সাবজেক্টকে সামনে নিয়ে আসি, উই এই একমাত্র সাবজেক্ট, মানে সেকেন্ড পারসনটা থার্ড পারসনে যাবে, সরি সেকেন্ড পারসনটা ফার্স্ট পারসনে যাবে। আমরা কি ভালোবাসি না করে এখানে লিখেছি আমরা কি ভালোবাসি না করে একটু চেঞ্জ করছি, তোমরা কি ভালোবাসো, এটা একটু চেঞ্জ করো তো, তোমরা কি ভালোবাসো, হোয়াট ডু ইউ লাভ করে দাও, হোয়াট ডু ইউ লাভ, তোমরা কি ভালোবাসো। এই ইউটা সাবজেক্টটা প্রথমে আসবে, ইউ নিশ্চিত উত্তরে ইউ থাকবে না, ইউটা চেঞ্জ হয়ে ফার্স্ট পারসনে যাবে, মানে তুমি আর তোমরা কোশ্চেনে ইউজ করব, উত্তর যখন দিব আমি আর আমরাতে চলে যাবে। তোমরা কি ভালোবাসো, ইউটা এখানে আমরা হয়ে আসবে, দেখো ভালো করে, উই সাবজেক্ট নিলাম, তুলে আনলাম তৃতীয় পজিশন থেকে সাবজেক্ট, হেল্পিং ভার্ব লাগবে না, হেল্পিং ভার্ব
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্টেটমেন্ট বাক্যে হেল্পিং ভার্ব লাগে না, স্টেটমেন্ট বাক্য হবে, হেল্পিং ভার্ব উড়ে যাবে, হেল্পিং ভার্ব ডু উড়ে চলে যাবে, থাকবে না। হেল্পিং ভার্বের সঙ্গে কোনো লেজুর আছে, এসিএস আছে, আইএনজি আছে, লেজুর নেই, সে উড়ে যাওয়ার সময় তার লেজুরটা সেই জন্য মেন ভার্বকে দিয়ে যেতে পারবে না। তার লেজুর নেই, দিয়ে যেতে পারবে না। এখানে লেজুর আছে, সে দিয়ে যাবে, এখানে লেজুর নেই, দিয়ে যেতে পারবে না। তারপরে উই, যেটা ছিল মেন ভার্ব লাভ, উই লাভ, আমরা ভালোবাসি হয়ে গেল, স্টেটমেন্ট বাক্য আসছে। লাভ কি ভালোবাসি ছিল, উই লাভ ম্যাঙ্গোজ, তো ম্যাঙ্গোজ লিখবে, দেখো অবজেক্ট হলো ম্যাঙ্গোজ, উই লাভ ম্যাঙ্গোজ, আমরা আম ভালোবাসি, আমরা আম ভালোবাসি, উই লাভ ম্যাঙ্গোজ, উই লাভ ম্যাঙ্গোজ। ক্লিয়ার? দ্বিতীয় সেন্টেন্স আছে, তারা কাকে পছন্দ করে, কি দিয়ে কোশ্চেন করলে ভার্বের অবজেক্ট ছিল, আর একটা কাকে দিয়ে কোশ্চেন করলে ভার্বের অবজেক্ট পাওয়া যায়। তারা কাকে পছন্দ করে, whom do they like, ঠিক দেখো দে প্লুরাল সাবজেক্ট, ডু হেল্পিং ভার্ব নিয়েছি, উত্তর লেখার সময় এই ডু উড়ে যাবে, দে আসবে, আবার ডু মুছে নেই। whom do they like, দে কে সামনে নিলাম, এগুলো আর উড়ে না, দে উড়ে যাওয়ার সময় ডু উড়ে গেল, ডু উড়ে যাওয়ার সময় ওকে কিছু দিতে পারবে না, মেন ভার্বটা মেন ভার্বই থাকবে। দে লাইক, যদি মিষ্টি হয় আমরা মিষ্টি লিখেছি, দে লাইক সুইটস, উত্তর যেটা দেখো এই ভার্বের অবজেক্ট হলো দে লাইক সুইটস, তারা সরি whom do they like করেছি আমরা, এখানে whom করেছি, কাকে ভালোবাসে, whom do they like, they like সুইটস হবে না নিশ্চিত, whom বলতে ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট পাবো, whom দিয়ে কোশ্চেন করলে ডাইরেক্ট অবজেক্ট পাই, তারা কাকে ভালোবাসে, কাকে পছন্দ করে, they like যদি তাদের পিতামাতাকে পছন্দ করে, they like their parents, they like their parents উত্তর হবে, বা they like their mothers। দেখো whom দিয়ে কোশ্চেন করে, কাকে দিয়ে কোশ্চেন করে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাই, সে এসছে, অসুবিধা কিছু নেই। ক্লিয়ার? এরপরেটা যাচ্ছি, রাম ও হরি কোথায় বাস করে, কোথায় দিয়ে কোশ্চেন করে অ্যাডভার্বিয়ালস পাই, অ্যাডভার্ব অফ প্লেস পাই, where do ram and hori live, where do ram and hori live, দেখো where do ram and hori live, সাবজেক্ট এই জায়গায় রাম এন্ড হরি, আগে নিলাম রাম এন্ড হরি, রাম এন্ড হরি, ডু উড়ে গেল, ডু উড়ে যাওয়ার সময় মেন ভার্বকে কিচ্ছু দিতে পারবে না, রাম এন্ড হরি লিভ, কোথায়, এবারে কোথায় অ্যাডভার্বিয়ালস, এবারে অ্যাডভার্বিয়ালস লাগবে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাট কোন টাইম, উত্তর হয়ে গেল লেখা। নেক্সট আসছি, তোমরা কেন সবজি খাও, তোমরা কেন সবজি খাও, তোমরা কেন সবজি খাও, why do you eat vegetables, why do you eat vegetables, তোমরা কেন সবজি খাও, আবার ঠিক একই রকম, ইউ তোমরা কেন খাও, ইউ তোমরা, তখন তুমি কি উত্তর দিবে, আমরা, ইউটা আমরা হয়ে আসবে, উই, ডু ভার্ব উড়ে গেল, উড়ে যাওয়ার সময় ইট কিছু দিতে পারবে না, উই ইট ভেজিটেবলস, ছোট করে লিখলাম ভেজিটেবলস, কিসের জন্য খাই, মনে করো আমরা ভিটামিন নেওয়ার জন্য, ফর ভিটামিনস লিখতে পারো, ফর অ্যাকুয়ারিং ভিটামিনস লিখছি না, কঠিন হয়ে যাবে, অ্যাকুয়ারিং কথাটা বাদ দিচ্ছি, উই ইট ভেজিটেবলস, কি কারণ, দেখো কারণ কেন দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ কজ পাই, অ্যাডভার্বিয়ালস পাবো, উই ইট ভেজিটেবলস ফর ভিটামিনস, ফর ভিটামিনস। ওকে, নেক্সট, ছাত্রগুলি কখন অঙ্ক করে, ছাত্রগুলি কখন অঙ্ক করে, when do the students, when do the students do sums, ছাত্রগুলি কখন অঙ্ক করে, ছাত্রগুলি দেখো সাবজেক্টকে নিলাম the students, the students, do উড়ে গেল, হেল্পিং ভার্ব, ওই ডু মানে করা, ছাত্রগুলি কখন অঙ্ক করে, কখন দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ টাইম পাই, অ্যাডভার্বিয়ালস, the students do sums, অঙ্ক করে কখন, at night, তো at night, in the morning, তো in the morning, at night, অ্যাডভার্বিয়ালস ইউজ করলাম, দেখো ইজি। এরপরে খুব চটচট নিচ্ছি, দেখো ছাত্রগুলি কখন অঙ্ক করে হয়ে গেল। নেক্সট পরেরটা আসছি,
হি সাবজেক্ট নিলাম, ডাজ উড়ে গেল, ডাজ উড়ে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে তার লেজুর ছিল ইএস, সেই ইএসটা কিন্তু সে তার মেন ভার্বকে জুড়ে দিয়ে যাবে, লেজুরটা জুড়ে দিয়ে যাবে। তার মানে হি রিডস ইংলিশ, সে ইংরেজি পড়ে। কি রূপে? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার কি রূপে পড়ে? যদি সে ফ্লুয়েন্টলি পড়ে ফ্লুয়েন্টলি বলবো, স্লোলি তো স্লোলি বলবো, ফ্লুয়েন্টলি বলছি, FLUENTLY, হি রিডস ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, নেক্সট আসছি, রিনা কখন কবিতা লেখে? আবার অ্যাডভার্ব অফ টাইম আসবে, ডাজ উড়ে যাবে, রিনা সাবজেক্ট, রিনাকে প্রথমে নিলাম, রিনা রাইটস, ডাজ উড়ে যাওয়ার সময় ইএস লেজুরটা রাইট ভার্বের সঙ্গে দিয়ে গেল, দেখো রাইটস লিখেছি, রাইটস পোয়েমস কখন? যদি অ্যাট নাইট হয় অ্যাট নাইট, ইন দ্য আফটারনুন হলে ইন দ্য আফটারনুন, সব অ্যাডভার্বিয়ালস। রিনা কখন কবিতা পড়ে? বালিকাটি কি বালিকাটি কি খেলে? হোয়াট দিয়ে কোশ্চেন করে ভার্বের নিজস্ব অবজেক্ট পাবো, ডাজ উড়ে যাবে, দা গার্ল সাবজেক্ট, কি খেলে? দা গার্ল, ডাজ উড়ে গেল, যাওয়ার সময় প্লের সঙ্গে এসটা দিয়ে যাবে, দা গার্ল প্লেজ, কি দিয়ে কোশ্চেন করে ভার্বের অবজেক্ট পাই, লুডো খেললে লুডো, ক্যারাম খেললে ক্যারাম, স্নেক এন্ড ল্যাডার খেললে স্নেক এন্ড ল্যাডার, দা গার্ল প্লেজ লুডো। নেক্সট লাস্ট, ছেলেটি কেন ইহা করে? কেন দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ কজ পাই, সাবজেক্ট দা বয়, দা বয় কে সামনে নিলাম, দা বয়, ডাজ উড়ে গেল, লেজুর দিয়ে গেল ডুর সঙ্গে, দা বয় ডাজ ইট, করে ইহা, দা বয় ডাজ ইট, কেন করে? ফর হিজ প্লেজার, তার আনন্দের জন্য করতে পারে, এই অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্ব অফ কজ, ফর হিজ প্লেজার, তার আনন্দের জন্য, PLEASURE প্লেজার। ভালো করে দেখে নাও WH ওয়ার্ডস ভীষণ, এবং সেখান থেকে কি রকম করে উত্তর দেওয়ার কৌশল এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আরেকবার মনে করো, ভীষণ ইম্পর্টেন্ট। দেন গুড বাই।